তৈরি হয়। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض. Allah subhanahu wa ta'ala gave one good example that Aaron, who had been blessed with all the ni'mah and resources, কারণকে অনেক প্রাচুর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, but because of his pride and his nafarmani, his disobedience, Allah subhanahu wa ta'ala put him down so much so that one day he came out with good dress, with pride. He put on very gorgeous dress and he came out. That time Allah subhanahu wa ta'ala ordered the earth to take him down and he was still going down. একদিন কারণ অহংকারের সাথে সুন্দর নতুন কাপড় পরে বের হইছে আর ওই দিনই আল্লাহর আযাব তাকে ধরছে। ওই অহংকাররত অবস্থায় আল্লাহ তাআলা মাটিকে হুকুম করলেন, ওকে মাটিতে নিয়ে নাও। সে যে মাটির দিকে রাস্তার উপরে হাঁটতেছিল, ওই অবস্থায় আল্লাহ তাআলা এই হুকুমের কারণে সে নিচের দিকে চলা শুরু করছে, এখনো নিচের দিকেই যাচ্ছে। The earth is taking him down because of the pride. তাহলে অহংকার এত খারাপ হইতে পারে, তার তো এটা একটা অন্যায় না, সে আরো অনেক অন্যায় করছে, কিন্তু ফাইনালি যেদিন আল্লাহ তাআলা তাকে ধরছেন সেদিন অবস্থাটা ওই দিন ওইরকম ছিল যে সে নতুন দামি ড্রেস পরে অহংকারের সাথে বের হয়েছিল, আর ওই দিনই তার ফাইনাল পানিশমেন্ট। আল্লাহ তাআলা কুরআনে তার কথা বলছেন। তো কারণকে এত সম্পদ দেওয়ার পরে সে এই সম্পদের সুন্দর ব্যবহার করতে পারে না, এর বেনিফিট সে দুনিয়াতেও নিতে পারে না, আখিরাতেও তো নেওয়ার সম্ভাবনাই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সঠিক ব্যবহার শিখা এবং যথার্থ এই নিয়ামতের ব্যবহারের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা একজন মুমিনের দায়িত্ব। বাট হাউ a mu'min can make him to perform the responsibilities and to utilize the ni'mah and bounties given to him, this requires a tremendous effort. This requires a good sohbah of pious people. This will not make him ultimately to adopt the lifestyle that is prescribed